খুব ঠিক হ্যাঁ হ্যাঁ তেম তেমোয়া নাজে নাজে témoignage témoignage হ্যাঁ do Nacht sieht de notre site ওকে Joe Kontrok সরি je rencontre এটা কি আছে লেখা আছে rencontre হ্যাঁ je rencontre অযোধ্যায় aujourd'hui হ্যাঁ সেফেকিন Séverine হ্যাঁ মাখি এ হুম, কাখিন Karine হ্যাঁ তোয়া হুম মেঘ Poimer দাকুয়েল হ্যাঁ Poimer অফ d'accueil en France ট্রান্সলেশন করে যান অফ একসাথে ট্রান্সলেশন করে যান কি বলছে জার্নালিস্ট Bonjour হ্যাঁ means বলছে hello. bonjour hello হ্যাঁ pour la Journalist পর্দা for the rubrique মানে সেকশন Who- témoignage হ্যাঁ for the de notre site মানে আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকবেন বা ঢোকেন তখন ওয়েবসাইটে যে বারে অনেকগুলো অপশন থাকে না বিশেষ করে আপনি যদি কোনো মানে জি। বিবিসির ইয়েতে ঢোকেন ওয়েবসাইটে ঢোকেন ওখানে দেখবেন যে এখানে লেখা থাকে এরকম অনেকগুলা সেকশন থাকে রাইট যেখানে ইকোনমি পলিটিক্স তারপরে হচ্ছে মানে মানে ইয়ে কি বলে স্পোর্টস রাইট এরকম আলাদা আলাদা সেকশন থাকে না রাইট ওকে বলে রুব্রিক জি। হ্যাঁ তো তাদের ওয়েবসাইটে এরকম একটা রুব্রিক আছে সেটার নাম কি তেমোয়ানাজ হ্যাঁ তেমোয়ানাজ নামে একটা এরকম সেকশন আছে যেখানে of our site তাই বলছে do not sit দেন জো মানে আই হ্যাঁ আই rencontre rencontre মানে হচ্ছে মিট আই মিট হ্যাঁ মিট হ্যাঁ টুডে আই মিট টুডে টুডে কার সাথে সেভরিন মাঘি এবং কাহিন রাইট এদের সাথে বলছে আমার সাক্ষাৎ এবং সাক্ষাৎ করছি রাইট তারা জি। কারা তারা হচ্ছে ফর্ম্যাক দাকোই অফ ফ্রান্স রাইট থ্রি মানে ওপেক মাদার ইন ফ্রান্স মানে ওপেক মাদার হিসেবে কাজ করেছে কোথায় ফ্রান্সে তো তাদের সাথে আজকে সাক্ষাৎ হচ্ছে জার্নালিস্টরা দিত মোয়া দিত মোয়া হ্যাঁ কুল হ্যাঁ, কুয়েল এ হ্যাঁ কেলে ভত ভদ কেলে ভক্ত সিচুয়াশন সিচুয়াশন সিচুয়েশন না এনোসন হবে সিও। সিচুয়েশন দো ফামি ফামি রাইট হ্যাঁ কি বললো দিত মোয়া দিত ভাই। আসে এই ভাব থেকে হ্যাঁ দিগ ভাব থেকে ডিই এখো দিগ মানে টু সে দিগ মানে টু সে বলতেছে সে অথবা টেল হ্যাঁ সে অথবা টেল বলতে টেল মি দিত মোয়া মানে টেল মি টেলে টেল মিনস হোয়াট এ মিনস ইজ হোয়াট ইজ হোয়াট মানে ইয়োর হ্যাঁ এই যে আজকে যেটা গ্রামার শিখেছিলাম এখানে এই যে ফ্যামিলি সিচুয়েশন ওকে তো হোয়াট ইজ ইয়োর সিচুয়েশন অফ ফ্যামিলি মানে ফ্যামিলি সিচুয়েশনটা কি ইলিয়া কম্বিও combien il y a Do. combien de কম্বিয়া পাকসন personnes il y a combien de Do. personnes দ হ্যাঁ, ভক্ত হ্যাঁ, ফামি আমি দাকুয়েল হ্যাঁ আকোয়েল নাম হচ্ছে আকোই বলেছ দেয়ার আ ক রস্যই ওকে আকোই এরকম শোনা হবে আকোই দাকুয়েল ডি লাগালে দাকোই হ্যাঁ কি বললো দেয়ার ইজ এ হ্যাঁ il y a combien de personnes there are how many persons combien মানে how many or how much okay combien means how many how much তো এখানে যেহেতু পার্সনের কথা বলছে তাহলে how many ইন ইয়োর ফ্যামিলি হ্যাঁ there are how many persons the votre famille d'accueil in your ওই ইয়ে কি বলে ওই হোস্ট ফ্যামিলি হ্যাঁ মানে তারা যে ফ্যামিলিতে ছিল আর কি সেই ফ্যামিলিতে কতজন হ্যাঁ ইয়ে ছিল আর কি জান
মাখি। মাগি প্রথমে বলছে। যে un fil হ্যাঁ e a fi. রাইট রাইট I have a girl and a এ বয় boy. রাইট Look back হুম e হুম Italia হুম Italio ইতালিয়ান e il Italia e il habit a Italy. অন ইতালি আনা এটা অন ইতালি Italy. হুম। হচ্ছে লোক লোক লখ মানে দেয়ার প্যাক প্যাক মানে ফাদার দেয়ার আচ্ছা দেয়ার ফাদার their father ইজ Italian ইটালিয়ান and he and lives in Italy. he lives in Italy. Okay, fine. Then, Je suis হুম divorcé je suis divorcé হ্যাঁ et je vis seul seul avec mes deux enfants. deux enfants এক্সট্রা সাথে অ্যাড হবে deux enfants হ্যাঁ কি বলছে I am I am divorced divorced and I live I alone live alone alone with with my my two children. infants. Okay, children হ্যাঁ then L'objectif হুম pour mes enfants. pour mes enfants লিয়াজও করেন Pour mes enfants. হ্যাঁ Communique কমিউনিকে না কমিউনিকে কিউ এর পর ইউটা সাইলেন্ট থাকে কমিউনিকে হ্যাঁ কমিউনিকে অন ইতালিয়া en italien হ্যাঁ en ইতালিয়ান Italia ইতালিয়ান avec avec leur cousine. কুজিন না কুজান Cousin. কুজান Ayun na. তো বলতেছে কি দা অবজেক্টিভ রাইট The objective উদ্দেশ্যটা কি ফর মাই for my চিলড্রেন হ্যাঁ infant আমাদের বাচ্চাদের জন্য অবজেক্টটা হচ্ছে কমিউনিকেট কমিউনিকেট ভার্ব communicate হিসেবে আছে in কমিউনিকেট ইন Italy ইটালিয়ান with their উইথ cousins. দেয়ার কাজিনস রাইট ওকে Cousins. রাইট La solution লা সলিউশন হ্যাঁ un compte হুম sauek সখ উন ঘন সখ opaque হুম italien à la maison. মেই তো হ্যাঁ The solution দ্য সলিউশন a big sister ঘন সখ opaque হ্যাঁ ওকে ওকে Italian ইতালিয়ান হ্যাঁ আলামে in the house. হ্যাঁ তার মানে ওই যে বললো যে তার বাচ্চারা যদি ইতালিয়ানে কমিউনিকেশন করতে চায় তাহলে ইতালিয়ান স্পোকেন করতে পারে এমন একজন পার্সন তাদের বাসায় লাগবে রাইট তো এই জন্য বলতেছে এটা হচ্ছে সলিউশন যে একজন এরকম সিস্টার যদি কাউকে পাওয়া যায় যে আমাদের বাসায় থাকবে সে তাহলে কমিউনিকেশনটা তাদের বাচ্চাদের শেখাতে পারবে সো একজন আছে তাদের বাসায় কি বলছে Donatella e ডোনাতেলা এ formidable. ফর্মিদাবল ওদের ডোনাতেলা ইজ ওয়ান্ডারফুল ফর্মিদাবল মানে ওয়ান্ডারফুল ওকে Wonder. রাইট ফাইন আচ্ছা পরের অংশটুকু মসিও জাকির আপনি অ্যাভেলেবল এখন শুনতে পাচ্ছেন আমাকে জি ওকে আপনি পড়েন জি শুনতে এখান পাচ্ছি জি এখান থেকে আপনি পড়েন এই জায়গা থেকে জর্নালিস্ট 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 হুম কুক ও এতে ভু ফ্যামিলি ডাকুয়েল ওকে আমার সাথে বলেন পোকুয়া পোকুয়া ওকুয়া এত ভু এত ভু আমি দেখোই ফ্যামিলি না ডাকুয়েল ফামিলিয়ে না ওই ওখানে ডাবল এর সাইলেন্ট আছে বুঝছো ফামি ফ্যামিলি আপনি যদি মনে না থাকে ফামি বাংলায় ডাকুয়েল লিখে রাখেন পাশে দরকার হয় ফামি কয়াকার ময়রসি ওকে ফামি ফামি হ্যাঁ জাস্ট ফামি উচ্চারণ হবে ফামি okay? হ্যাঁ ফামি দাকই ফামি ডাকুয়েল দাকই হ্যাঁ ওকে বলতেছে হোয়াই পোকুয়া মানে হোয়াই আর ইউ ভাই হ্যাঁ মানে হাস্ট ফ্যামিলি 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 হ্যাঁ হ্যাঁ okay. কি বলছে পরে বলো। সিলভো সেভরি
সেভরিন সেভরিন। সেভরিন হ্যাঁ হ্যাঁ সেভরিন, হ্যাঁ সেভরিন। অ্যালোক অ্যালোক ভো ভোলা আলো ভোলা ভোলা, এলোক ভোলা, হুম নোট 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 ফি ফি এ নি নে দন্ত নয় করে নে নট ফি এ নে নে সি হিভিক ইভেক সেট ইভেক হেভিক, এই সাইলেন্ট ফরাসিতে অলওয়েজ হ্যাঁ ইভেক, হ্যাঁ ইভেক ইভেক। হ্যাঁ সে খান ফেরে parents হ্যাঁ habit pekdolame হুম medi medit মেডিতেরানে মেডিতেরানে medite khane, হ্যাঁ রাইট medite khane হুম হুম no fek ফ্যাক fekre ফ্যাক no নো fekre ফ্যাক no fek হুম হুম নো ফ্যাক fek e suk সক হ্যাঁ নো ফ্যাক এ সক suk fek sok habiten না না আজ তো উচ্চারণ হবে না হ কোনো সাউন্ডিং হ্যাঁ habiten, হ্যাঁ habiten এবিতেন না আবিত সরিয়া আবিদ, বলছি তো হ্যাঁ আবিত হ্যাঁ আবিদ এ হ্যাঁ প্যারিস আবিতা পারি প্যারিস, হ্যাঁ 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 habite প্যারিস, আবিতা পারি habite প্যারি হ্যাঁ 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 emo হ্যাঁ mac mac moi মোয়া মোয়া nu habit মোমা moi, আচ্ছা হ্যাঁ আচ্ছা moi এখানে nu পরে যান এটা ট্রান্সলেশন করে যান কি বলছো আলা ভোয়ালা হুম alors জিজ্ঞেস voilà করি এই ভোয়ালা এটা হুম, এই আলা ভোয়ালা একটা এক্সপ্রেশন হিসেবে ব্যবহার হয় হ্যাঁ এই কথাটা ভোয়ালা কথাটা বেসিক্যালি বলা হয় ভোয়ালা মানে হচ্ছে হিয়ার ইউ গো ভোয়ালা মানে হিয়ার ইউ গো ঠিক আছে তো বলে ভোয়ালা আর সো হিয়ার ইউ গো এরকম বলতেছে বা ওয়েল এরকম বলছে যে বলতেছে নট ফি মানে আওয়ার কি ডটার ফি ডটার রাইট is was born a name মানে was born setivek মানে this winter মানে our daughter was born in this winter এবং তে ঘ পাহ আভিত ঘ পাহ মানে গ্র্যান্ডপ্যারেন্টস ওকে বলতে হার গ্র্যান্ডপ্যারেন্টস লিভ আবিত মানে লিভ près de la mer বসবাস করে মেডিটেরানে près de মানে ক্লোজ টু এর আগে বলেছি la mer মানে হচ্ছে সি close to, সমুদ্র মেডিটেরানে মানে মেডিটেরেনিয়ান সি ঠিক আছে ওকে বলে la mer Méditerranée ইন ফ্রেঞ্চ সো এই মেডিটেরিয়ান সির সমুদ্রের কাছাকাছি থাকে আর কি তারা এবং বলতেছে নো ফ্রের আওয়ার ব্রাদার্স এ সর সিস্টার্স আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিভ ইন প্যারিস ওকে হাবিতা পারি তারপরে কন্টিনিউ করেন mo mary mo moi moi mon mari et moi moi হুম হুম moi, হ্যাঁ moi nous habite et la montagne montagne nous habitons à la montagne montagne près du Mont Blanc près du Mont Blanc près du Mont Blanc Mont Blanc yeah, Mont Blanc right alors nous avons হ্যাঁ John Home Opac. Il y a Sudis. হ্যাঁ জি monsieur Sudis. sorry monsieur Il s'appelle. হ্যাঁ হ্যাঁ il s'appelle Il Borgne s'appelle. Borgne এই উচ্চারণটা আমি বই করতে পারছি না। Borgne বক Borgne হ্যাঁ Borgne বক হ্যাঁ ওই যেটা উচ্চারণ হয় CAUN হ্যাঁ সুপেক গান grand frère right হ্যাঁ okay right right Puklui un consi puk vo pok pok
উচ্চারণটা আমি আর এর উচ্চারণটা একটু এটা এটা পক্ষ ব্লেম দো গ্রান দে হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ জি দো গ্রান দে ডিফেনে d'enfant দি garde গ্রান d'enfant দে ফেনেজ না 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি তা কোথায় আছেন হ্যাঁ মুসিব আপনি কি এখানে হ্যালো আছেন এখানে না এখানে আমি জাস্ট মিস করে গেছি জি জি এখানে জি এটা সুপে grand frère দা ফ ও হ্যাঁ আচ্ছা আচ্ছা এই জায়গাতে গান দ garde d'enfant এটা কি হবে হ্যাঁ garde d'enfant গান দ ফ garde dos হ্যাঁ garde গাদ দ ফ হ্যাঁ 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 গাদ দ ফ আচ্ছা এখানে একটা ওয়েবসাইটের নাম আছে হ্যাঁ ওপেকওয়াল হ্যাঁ opecworld.com এফএল.com হ্যাঁ ডট কে ফরাসিতে বলা হয় point.com হ্যাঁ আচ্ছা কি বললো কম কি বললো বলছে কি এ mon mari et moi my husband and me okay nous habitons à la montagne we live in the mountain près du Mont Blanc close to the Mont Blanc হ্যাঁ Mont Blanc কাছে আর কি একটু জায়গার কাছে মান থাকে ব্লক alors Alert, বলছে no. okay so nous avons un jeune homme au père we have a jeune homme right মানে young man ওপেক হিসেবে young ওপেক জনম আছে তাদের বাসায় বলছে il est suédois he is Swedish he is Swedish suédois মানে সুইডিশ হ্যাঁ il s'appelle Born হ্যাঁ his name is Born right c'est un super grand frère বলতেছে it's a মানে মানে বিগ ব্রাদার হ্যাঁ তাই বলছে বা ইউনো ব্রাদার হ্যাঁ হ্যাঁ বলতেছে pour Louis for Louis a conseil Louis. pour vos problèmes বলছে an advice for your problems সেটা হচ্ছে কি দো garde d'enfant আচ্ছা সে টু কিপ চিলড্রেন সেটা কি opecworld.com বলছে যে আপনার বাচ্চাদের যেই দেখাশোনা করার জন্য যে প্রবলেমটা হচ্ছে এটার জন্য আপনার জন্য অ্যাডভাইস হচ্ছে কি আপনি এই opec.com ওয়েবসাইটে কি করেন ভিজিট করেন করলে আপনি কাউকে খুঁজে পাবেন এরকম ভিজিট করেন ওকে দেন journalist journaliste vous avez liaison journalist হ্যাঁ vous avez monsieur comme hein vous avez liaison vous savez combien de d'enfants différentes d'enfants কোয়েল কোয়েল না এটা কেল বলেছে কিউ এর পরে ইউ থাকলে ওটা বেসিক্যালি সাইলেন্ট থাকে হ্যাঁ তাহলে কেল হবে কেল আজ কেলেজ ইলজন কেলাজ ইলজন কি বলছে যে vous avez combien d'enfants you have how many children হ্যাঁ you have combien মানে children হ্যাঁ কেলাজ ইলজন how old are they how old তাদের বয়স কত রাইট এবং তাদের বয়স কত কাহিন কি বলছে Karin, nous avons লিয়াজো খেয়াল রাখতে হবে নাহলে আপনি বিপদে পড়বেন লিসেনিং এর সময় হ্যাঁ nous avons হ্যাঁ nous avons deux petites হ্যাঁ deux petites ফিল না ফি ডাবল সাইলেন্ট রাইট ফয়রশি ফি অনলি হ্যাঁ So we have nous avons deux petites filles মানে we have two little daughters right দুটো ছোট বাচ্চা আছে মেয়ে বাচ্চা আছে ইলন সেন ils ont six কে কি বলে সিজ হ্যাঁ সিজ এ নফন they are 6 and 9 years old ils ont 6 et 9 ans mon mari voyage beaucoup pour son travail pour son travail
তা খাওয়াই, হ্যাঁ খাওয়ায়, হ্যাঁ। খাওয়াই, বলতেছে মাই কুকস হাজবেন্ড, খাওয়াই, হ্যাঁ, হ্যাঁ, মাই মাই হাজবেন্ড, মাই হাজবেন্ড মাই ওয়াজ হাজবেন্ড কি বিকজ ট্রাভেল, ভয়েস মানে ট্রাভেল, মাই হাজবেন্ড ট্রাভেল আ লট, হুম, beaucoup মানে লট, কুক son travail for his work, okay, জি then মো অনসি mon মো oncle, অনসে uncle, মনঙ্ক, mon হ্যাঁ oncle, ওইখানে আছে, ওই আছে জি মনঙ্ক এ মা টেন্থ, tante, হ্যাঁ তন্ত হ্যাভি টেন্থ, না না মুসিব, আমি হ্যাভিতে আপনাকে অনেকবার দ বলছি যে আশের কোনো হ বলতে কোনো সাউন্ড ফরাসি ভাষায় নাই, হ্যাঁ আবিতে আবিতে, ঠিক আছে? তো আপনি আইএস কে স্কিপ হ্যাঁ করেন, পরের লেটার থেকে উচ্চারণ করেন, আবিত। জি আবিদ, হুম, আবিদ কোথায়? আবিদ দ নট নক ভিলাজ, ভিলে ভিলাজ, ভিলাজ, হ্যাঁ বলছে কি নক মাই তন আঙ্কেল অ্যান্ড মাই আন্ট, হ্যাঁ মাই আঙ্কেল অ্যান্ড আন্ট লিভ ইন আওয়ার বসবাস করে ভিলেজ, লিভ ইন গ্রামে, আওয়ার ভিলেজ, হ্যাঁ আবার ওকে। il so e il so es আজে, il so es soze আজে, il ইল soze সন্ট আজে, হ্যাঁ il so il soze e fatigue ফাতিগে, fatigue amanda amand হুম, vie amand de আমন্দা ভিয়া দেসপান, d'Espagne et il est এল ado আদোর, হ্যাঁ il adore les fans les enfants, l'ozophone les enfants, l'ozophone les enfants, হ্যাঁ কি বলছে যে ইল সন্ট আজে মানে তার ওই যে ওই আঙ্কেল অ্যান্ড আন্ট, হ্যাঁ দে আর এজড, কি লেখা আছে দে আর আন্টি এজড, হ্যাঁ হ্যাঁ and is fatigue and tired. They are aged and tired. বলছে Amanda via the Spain. Amanda comes from Spain and she loves the children very much. She loves the children very much. ঠিক আছে? yes. আচ্ছা, এটা ছিল মূলত আপনার এই অডিও ট্রান্সক্রিপশন আমি তো দেখলাম। আচ্ছা, এখন এখানে কিছু প্রশ্ন আছে। আম, আচ্ছা, কাকে পড়তে? মোসে নূর, আপনি পড়েন। এই প্রশ্নগুলো পড়তে হবে, পড়ে আনসার করতে হবে। Pado, পাহতো, হ্যাঁ। ঘি একুতে, associé, হুম হুম le, হুম। le, phrase, phrases, খাস খাস, pronunciation এটা কি টা বলে? কি হবে? খাস, Phase, হ্যাঁ হ্যাঁ, le associé les phase, phrases suivant, suivantes, হ্যাঁ, à Séverine, Séverine, হ্যাঁ, Marie ও Karine, Karine, ওকে ফাইন। কি বলছে? যে টুগেদার লিসেন অ্যাগেন, ওকে, রেকুতে, একুতে মানে লিসেন, ঘে মানে রি, মানে লিসেন অ্যাগেন, associé মানে ম্যাচ, লে ফ্রাজ মানে সেন্টেন্সেস, ওকে, সুইভান্ট মানে ফলোয়িং, ম্যাচ দ্য ফলোয়িং সেন্টেন্সেস টু সেভারিন, মারি ও কারিন। মানে এখানে কিছু সেন্টেন্স লেখা আছে, এটা কে কোনটা বলছে, কোনটা কার জন্য, হ্যাঁ আমরা যে ট্রান্সক্রিপশন করলাম অলরেডি পড়েছি, এটা আপনারাও করে নিতে পারেন। আচ্ছা, আমরা পড়ি, জাস্ট এটা পড়ে যাই, যে মশে পড়েন। à conseil, pour vos problèmes, প্রবলেম, de grand, d'off, গার্ড d'enfant, d'enfant, না এটা গার্ড, garde, গার্ড d'enfant, হ্যাঁ, garde d'enfant, au père au enfant। père, হ্যাঁ, আচ্ছা, এই কথাটা কে বলছে? আচ্ছা, এটা মনে হয় কে বলছে, ওটা বের না করলেও তেমন কোনো প্রবলেম নাই, আমরা অলরেডি পড়েছি। আচ্ছা, এটা আমরা তো বুঝতে পারছি, তাই না? কি বললো যে অ্যান অ্যাডভাইস ফর ইউর প্রবলেমস, সেটা কি? টু
কিপ চিলড্রেন সেটা কি ওপে ওয়ার্ল্ড পোয়াকম, রাইট? কথাগুলো তো অলরেডি পড়েছি, এখানে লেখা আছে। আচ্ছা, জাস্ট পড়ে যান বুঝছো, জাস্ট একবার পড়েন তাহলে হ্যাঁ দরকার নেই। নতক ফি এ নি নত্র ফিয়ে নে 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 সেতিভের, সেথিভেক এই টিটা এর সাথে লেগে যাবে, হ্যাঁ, সেথিভেক সেতিভের। হ্যাঁ নত্র ফি এ নে সেতিভেক মানে হুম, our daughter was born this winter. Set means this, ইভেক মানে উইন্টার, বলছে এই শীতে জন্মগ্রহণ করেছে। Okay, then? l'objectif formé হ্যাঁ of হুম, communique হুম, হুম। communique et Italia avec leur cous- পূজা avec la cousin পূজা, হ্যাঁ। cousin তাকে বলছে দ্য অবজেক্টিভ c'est ফর মাই চিলড্রেন, রাইট? সেটা কি? হ্যাঁ কমিউনিকেট ইন communication ইটালিয়ান avec la cousin with their cousins, right? With their cousin-দের সাথে। cousins, okay. Then তারপর আছে সেই ঘন হুম, পাহেন পাহন, পা পাহন হুম, আবিতে আবিত, আবিত, আবিত ফেদো হুম, লা হুম, মেঘ mer মেদি মেঘ মেদি Mediterrane, ঘানে Mediterrane, দিতে ঘানে হুম, মেদিতে ঘানে হুম। তো এটা হচ্ছে ফে Frère, non frère, ফে হুম, ফেক 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 এ সুখ sort, non frère et sort, সখ আবিতে habite, আবিত হুম, আবিত আবিত আ Paris, পারি হ্যাঁ, habite à Paris। পারি মানে কি? মো বলছে his grandparents live close to the Mediterranean Sea, এবং our brothers and sisters live in Paris, right? Habite à Paris. Okay, lastটা পড়েন। মো অখলে অকুল Mon ও oncle, হ্যাঁ, অকুল সরি এটা কি হবে মো mon oncle, mon oncle, এনটা ওর সাথে ওর সাথে লেগে যাবে, হ্যাঁ, mon oncle, মনঙ্কল হ্যাঁ, এ মা এ মা তৎ তত, রাইট, হ্যাঁ, আবিত habite দা dans, নতক habite dans ভিলাজ notre village, নতক ভিলাজ হুম, হুম। ইলস ইলজ Ils sont, ইলস ils sont, ইলস তাজ ils sont âgés এ ইলস তাজে et এ ফাতিক fatigués, ফাতিগে fatigués, রাইট, হ্যাঁ। বলছে যে mon oncle et ma tante habitent dans notre village. My uncle and aunt live in our village. Okay? এবং ils sont âgés et fatigués. They প্রবলেম are হচ্ছে aged and আমরা tired. Sorry? আমার কাছে যেটা মনে হচ্ছে মানে আমার ব্যক্তিগত বিষয় হ্যাঁ, সেটা হচ্ছে মানে এতদিন পরও রিডিং পড়তে পারছে না তার মানে রিডিং প্র্যাকটিস আসলে করছেই না আচ্ছা, আচ্ছা। যে কারণে প্রনাউন্সিয়েশন গুলো আসলে হচ্ছেও না যে কারণে আপনার লিসেনিং যা দেওয়া হচ্ছে এটাও আমরা কিছু বুঝছি না রাইট, রাইট। সো এক্ষেত্রে তো একটু প্লাস মাঝে আবার ফেস্টিভ্যাল ছিল, যার কারণে অনেকটা গ্যাপ হয়ে গেছে। আপনারা হয়তো আনটাচ ছিলেন আর কি ফ্রেঞ্চের সাথে। তো ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে গেছে আর কি, হ্যাঁ। আচ্ছা, আম, আপনারা আপনাদের যদি আমি কোনো এক্সট্রা ক্লাস নিই, আই মিন বৃহস্পতিবারে কি আপনারা ফ্রি থাকেন সবাই? তো সেক্ষেত্রে আমি হয়তো 1 ঘন্টা আপনাদের সকালে এক্সট্রা ক্লাস নিলাম। সকালে, জি হ্যাঁ, সকালে বা সকালে রাত্রে কোনো সমস্যা নাই, আমি ফ্রি আছি। আচ্ছা, আপনারা গ্রুপে সকালে জানাই হলে দিয়েন, হ্যাঁ, ভালো হয় মনে করি, সকালে ভালো হয় না? যদি সকালে ফ্রি হলে ভালো থাকেন, হয়। হ্যাঁ, হ্যাঁ, ফ্রি থাকেন সেক্ষেত্রে হয়তো আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আমরা এক্সট্রা ক্লাস করলাম রিডিং এর উপরে, ঠিক আছে? যেহেতু আপনারা সবাই স্ট্রাগল করছেন। সো সেক্ষেত্রে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ 3-4টা ক্লাস করলেই আশা করি ওটা ঠিক হয়ে যাবে, হ্যাঁ। সো না সেই আপনি একটু সকালে চেষ্টা করেন, হ্যাঁ, আমাদের সকালে জন্য আমার সমস্যা নাই, বৃহস্পতিবারের সকালে জন্য সমস্যা নাই, আই এম ফ্রি। এখন ইস্যুটা হচ্ছে যে আপনি যদি ওই এক্সট্রা ক্লাসে নতুন জিনিস পড়ান
তাহলে আবার বার্ডেন হবো। না, নতুন জিনিস তো এখন পড়াবো না, যদি আমি জাস্ট ওইটা আপনাদেরকে রিডিংটা রাইট নিয়ে রিপিট, কথা বলবো। আমরা জি অলরেডি জি বলেছি প্রথম জি জি দিকে, প্লিজ। তো ওইটা নিয়ে আর একটু কথা বলবো। মানে আমাদের যে বইটা ছিল ওই জি বইটা তো শেষ করা হয়নি, হয়তো ওই বইটা আর একটু পড়লে আমরা হয়তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, নতুন কিছু বলার তো কিছু নাই। জি ঠিক আছে। আমাদের যেটা চলছে জি বই এটা এভাবে থাকবে, হ্যাঁ, এটা চলবে। ঠিক আছে। মানে রিডিং এর যে এইগুলা মানে নিয়মগুলা ছিল ওইগুলো আরেকবার যদি হ্যাঁ, আমরা একটু জাস্ট আমি, টোটালি হ্যাঁ, দেখতে আপনাদেরকে পারি একটু তাহলে রিভিউ দিয়ে দিব। হ্যাঁ, জি, রিভিউ দিয়ে দিব, প্লাস হ্যাঁ আপনাদের এটা ইয়ে ঠিক হয়ে আছে। গেল। সো আশা করি যে ঠিক হয়ে যাওয়ার কথা। প্লাস আপনারা একটু পার্সোনালি সবাই একটু ট্রাই করেন। হ্যাঁ, ট্রাই করেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখন কথা হচ্ছে যে আমরা কি টেন্স নিয়ে কথা বলা শুরু করেছিলাম? টেন্স কি বলেছিলাম? প্রেজেন্ট টেন্স নিয়ে না টেন্সটা এখন শুরু করিনি এখনো আমরা শুরু মানে করা হয়নি, গত নাই? ক্লাসে বলছিলেন কেন আপনি? আচ্ছা, এটা নিয়ে কথা বলবো এরকম হয়তো কিছু বলেছিলাম, রাইট? আচ্ছা, চলেন আমরা বাদ বাকি সময়টা আজকে একটা টেন্স আপনাদেরকে শেখাই। হ্যাঁ, ওটা নিয়ে কাজ করি। আর কাল পরে ক্লাসে আবার এখান থেকে দেখা যাবে। জাস্ট মোমেন্ট। ওকে, তো ফরাসিতে যে প্রেজেন্ট টেন্সটা আছে সেই টেন্সটাকে বলা হয় হচ্ছে ইন্ডিকেটিভ প্রেজেন্ট, মানে এটা এল সহ থাকে, দা ইন্ডিকেটিভ, হ্যাঁ, l'indicatif présent, বা আমি যদি বলি ইংরেজিতে ট্রান্সলেট করি দা প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, দা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা, সো ফরাসি ভাষাতে আপনার তিন তিন গ্রুপের ভার্ব আছে, তিন রকম গ্রুপের ভার্ব আছে। থ্রি সর্টস অফ ভার্বস। সো এটা কি? প্রথম গ্রুপটা শেষে আপনি বেস ফর্মের শেষে অলওয়েজ কি দেখবেন? ও এখ। ফর এক্সাম্পল, পাহলে, পাহলে, দেন খাওয়াইয়ে, মজে, হ্যাঁ, এরকম আরো এরকম ভার্ব। সো খেয়াল করে দেখেন লাস্টে যে টু লেটার্স, এটা ও এখ আছে। হ্যাঁ, ও এখ, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। এগুলো সব ভার্বের ইনফিনিটিভ ফর্মে লেখা, বেস ফর্মে লেখা। দেন সেকেন্ড যে গ্রুপটা সেটাকে বলে ইএখ গ্রুপ। হ্যাঁ, এই ইএখ গ্রুপ যেমন লাস্টে সবসময় ইএখ থাকবে এরকম। হ্যাঁ, লাস্টের দুইটা লেটার কি থাকবে? ইএখ, ইএখ সব জায়গায় দেখেন। এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। থার্ড গ্রুপ হচ্ছে এফ ও, লাস্টে এফ ও থাকবে। বন্ধ, কম, হ্যাঁ, খেয়াল করে দেখেন এই থার্ড গ্রুপের শেষে কি থাকে? এফ ও, এফ ও, এফ ও। হ্যাঁ, সব বেস ফর্ম, কিন্তু ভাবে এগুলো বেস ফর্মে লেখা আছে। সো আমরা এখন যেটা দিয়ে শিখবো সেটা হচ্ছে ফার্স্ট গ্রুপ। ফার্স্ট গ্রুপটা নিয়ে কাজ করব। সো এই ফার্স্ট গ্রুপের ভার্ব, অনেক ভার্ব আছে। দাঁড়ান, আমি গতকালকে একটা ব্যাচে পড়াচ্ছিলাম, ওখানে একটা লিস্ট আছে, আমি লিস্ট আপনাদেরকে দিয়ে দিই, বা লিস্ট এখানে নিয়ে আসি। এটা হচ্ছে আছে এখানে, এখানে লিস্টটা কই দিলাম? আচ্ছা, লিস্টটা পাচ্ছি না, আমি পরে আপনাদেরকে খুঁজে দিচ্ছি। আচ্ছা, সো পাহলে খাওয়াইয়ে মজে, পাহলে খাওয়াইয়ে মজে। সো এই যে ওএফ গ্রুপ, এই গ্রুপটা নিয়ে আমরা এখন দেখবো। সো চলেন। সো আমাদের ফ্রেঞ্চের প্রোনাউন গুলো জানা আছে। ফর এক্সাম্পল, আমরা একটা ওখান থেকে ভার্ব নিয়ে নিলাম, পাহলে। পাহলে মানে টু স্পিক। সো এটা যখন আপনি প্রতিটা সাবজেক্ট বা প্রোনাউনের সাথে কনজুগেট করবেন, যেমন আপনি যদি যখন বলবেন যে আই স্পিক, ইউ স্পিক, হি স্পিক্স, রাইট, শি স্পিক, দে স্পিক, উই স্পিক, সেই কথাগুলো আসলে ফরাসিতে কিভাবে হবে? আচ্ছা, প্রথম এটা তিনটা স্টেপ আছে, তিনটা স্টেপ মনে রাখবেন। প্রথমত আমাদের যেটা করতে হবে, এই ভার্বের এই লাস্টের দুইটা লেটার রিমুভ করতে হবে। ঠিক আছে, ও একটা রিমুভ করতে হবে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট টাস্ক। রিমুভ করার পরে যে অংশটুকু আমরা পেলাম, এই অংশটুকু আমরা কি করব? সকল প্রোনাউনের সাথে দিয়ে দিব। হ্যাঁ, যেমন জো,
আচ্ছা এটা জো পাগল, জো পাগল। আচ্ছা কিউ সাথে ওই ফর্মটা দিয়ে দিলাম, দেন ইল এল দেন হচ্ছে হ্যাঁ, এটা হুম, আমাদের আগে একদিন পড়াইছেন। এটা কি পড়ানো হয়েছে? জি, আগে একদিন পড়াইছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কথা তো বলছিলাম, তাহলে তাহলে তো পড়া হয়েছে আর কি। আচ্ছা তাহলে তো আচ্ছা জাস্ট এটা তো দেখাই দিই, সেকেন্ড গ্রুপটা নিয়ে তাহলে পড়া কথা বলি। সেকেন্ড গ্রুপ নিয়ে কি কথা গ্রুপটা হয়েছিল? সেকেন্ড গ্রুপ নিয়ে না, মনে হয় হয়নি, জাস্ট ফার্স্ট গ্রুপে কথা। জাস্ট ফার্স্ট গ্রুপ নিয়ে কথা হয়েছিল। ওকে ফাইন, আচ্ছা তাহলে সেকেন্ড গ্রুপটা দেখাই দিচ্ছি। ওকে আচ্ছা জাস্ট এটা শেষ করি। সো এই হ্যাঁ, এটা গ্রুপে, শেষ। হ্যাঁ এই গ্রুপের একটা এন্ডিং আছে, রাইট? এন্ডিং আছে মানে শেষে কিছু এক্সট্রা লেটার অ্যাড করতে হয়, যেমন ও, ওএস, ও, ওএনএস, ওজেড, ওএনতে। এটা হচ্ছে সিরিয়ালি। এখানে যে সাবজেক্ট আপনারা বলেছিলাম যে যখনই ফরাসিতে আপনি সাবজেক্টগুলো লিখবেন অবশ্যই এই ক্রোনোলজিটা মেনটেন করতে হবে, এই অর্ডারটা মেনটেন করতে হবে। হ্যাঁ, je tu il elle on দেন নু ভু দেন il elle, এটা স্ট্রিক্টলি মেনটেন করতে হবে। এবং এখানে যেটা লেখা আছে এটাও ওই সিরিয়ালি লেখা আছে আর কি। তাহলে আমরা প্রথমের জন্য কি ওটা এখানে অ্যাড করে দিব, এখানে ওএস অ্যাড করে দিলাম, এখানে ওটা অ্যাড করে দিলাম, এখানে ও এন এস এবং এখানে ও জেড অ্যান্ড লাস্টলি ওএনতে। তাহলে এটা হয়ে গেল প্রেজেন্ট টেন্স তৈরি করা। সো সকল ভার্ব, শুধু একটা বাদে, একটা বাদে সেটা হচ্ছে আলে, এটা হলো ইয়ার। হ্যাঁ, আলে, আলে মানে টু গো, এটা হচ্ছে হাইলি ইরেগুলার ভার্ব। এই ভার্বটা বাদে বাদ বাকি যত ভার্ব আছে সবগুলা এই সিস্টেম ফলো করবে। সো এই ইন্ডিংটা মনে রাখতে হবে। ফরাসিতে এরকম অনেক ইন্ডিং পাবেন। আমি এই যে এখন সেকেন্ড গ্রুপ বলছি, ওখানেও একটা ডিফারেন্ট ইন্ডিং আছে। হ্যাঁ, আচ্ছা সো এটা যেহেতু হয়েছে, সো আর বেশি কথা না বলি, চলেন সেকেন্ড গ্রুপে চলে যাই। সেকেন্ড গ্রুপটা কি ইএফ গ্রুপ, রাইট? সো ইএফ গ্রুপের মধ্যে রেগুলার ইরেগুলার ভার্ব আছে। সো অধিকাংশ রেগুলার, যেমন ফিনির। হ্যাঁ, ফিনিক মানে টু ফিনিশ, ফিনিশ। হ্যাঁ, ফিনিশ। সো এটাও সেম ওয়েতে সেম তিনটে স্টেপে কাজটা আমরা করব। প্রথমে কি করব, এই ইএফটা রিমুভ করে দেব। ঠিক আছে, রিমুভ করার পরে যে অংশটা থাকবে ওটা সকল প্রোনাউনের সাথে আমি লিখে নেব। আচ্ছা এটা তাহলে লিখে নিলাম, কপি করে নিই। দেন টু, দেন ইল এল অন, দেন হচ্ছে নু রু, দেন ইল এল। হ্যাঁ, লিখে নিলাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা লিখে নিলাম। নেওয়ার পরে এই যে ফার্স্ট যে ক্যাটাগরিটা মানে গ্রুপটা, এই গ্রুপটার একটা এন্ডিং আছে। হ্যাঁ, শেষের একটা এন্ডিং আছে। এন্ডিংটা আপনারা লিখে নেন আর মুখস্থ করবেন। এন্ডিংটা আমি লিখে দিচ্ছি, ইএস, ইএস, ইতে, ইএসএস ওএনএস, ইএসএস ওজেড, ইএসএস ওএনতে। হ্যাঁ, এটা হচ্ছে এন্ডিং। সো এটা আমরা সিরিয়াল অনুযায়ী এখন এটা বসাই দেবো। তাহলে প্রথমটা এখানে ইএস বসাবো, পরেরটাতেও ইএস সেম জিনিস, থার্ডটাতে ই এবং তে। এখানে অনেকগুলা লেটার দেখেন, 6টা লেটার্স বসাতে হবে। ই এস এস ও এন এস, এখানে বসাতে হবে ই এস এস ও জেড, 5 লেটার্স। আর এখানে ইস, ই এস এস, সো ই এস এস ও এন তে। তাহলে এই ভার্বটা কনজুগেশন হয়ে গেল। ঠিক আছে, আর প্রোনাউন্সিয়েশন কেমন হবে? প্রোনাউন্সিয়েশন হবে জো ফিনি, লাস্টের এস সাইলেন্ট, জো ফিনি, চু ফিনি, ইল এল অ ফিনি, এই তিনটা সেম সাউন্ড। হ্যাঁ, সেম সাউন্ড, ফিনি ফিনি ফিনি। হুম, নুর কাছে যখন আসবেন তখন নু সাউন্ড হবে নু ফিনি স। নু কি হবে? ফিনি স। হ্যাঁ, কারণ কি এটা হচ্ছে ইস, এই টোটালটা সাউন্ডটা কি ইস, ই এস এস ও এন এস, ইস। এটা হচ্ছে ইসে, এটা হচ্ছে ইস। আচ্ছা আমি মনে হয় এটাও বলেছিলাম যে ওই ফার্স্ট গ্রুপ বলার সময় যে আপনি যখনই দেখবেন যেই টেন্সেই হোক না কেন, প্রেজেন্ট পার্স ফিউচার, আপনি ভার্বটাকে যখন এই লাস্টের ইল এল আই মিন দে থার্ড পার্সন প্লুরালের সঙ্গে যখন কনজুগেশনটা হবে, তখন 99% ক্ষেত্রে আপনি দেখবেন যে ওখানে একটা লাস্টে ওএনতে আছে, ওএনতে, সেটা যেই টেন্সেই হোক, প্রেজেন্ট পার্স ফিউচার। হ্যাঁ, বা অন্যান্য যে টেন্সগুলো আছে সব সময়। হ্যাঁ, কিছু কয়েকটা ব্যতিক্রম আছে, ওইগুলো ছাড়া এরকম ওএনতে দেখবেন। এবং ওয়েনতে এটা অলওয়েজ সাইলেন্ট, 100% টাইম সাইলেন্ট। এটা কখনোই নেভার, এটা কখনোই উচ্চারণ হবে না। ঠিক আছে, সব সময় সাইলেন্ট থাকবে। হুম, সো ওই যে আপনারা পড়ার মধ্যে এই যে পড়ার সময় এই জন্য ভুল বলতেছিলেন, মানে ভুল বলতে আপনারা হয়তো জানা নেই এই জন্য আর কি। এই যে এখানে এখানে দেখেন অনেকগুলো এরকম আছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে শো করি, কোথায় যেন আমরা এরকম দেখলাম,
ইল আবিদ জুসুই আচ্ছা এখানে একটা দেখেন, এই যে এখানে খেয়াল করেন কোথায় সে ঘ পা ঘ। আচ্ছা গ্র্যান্ড প্যারেন্টস, এখন এটা থার্ড পার্সন প্লুরাল না, এই সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল, রাইট? এই জন্য এখানে কি লেখা আছে, আবিত, শেষে দেখেন একটা ওয়েনতে আছে, এটা হচ্ছে ফার্স্ট গ্রুপের ভার্ব, হ্যাঁ, এই জন্য ওয়েনতে আছে। সো ওয়েনতে সাইলেন্ট থাকবে, জাস্ট আবিত বলতে হবে, ঠিক আছে? আরো হয়তো এখানে আছে, আচ্ছা সো একটা দেখাইলাম, এরকম আরো দেখবেন এর মধ্যে আছে, হ্যাঁ। সো আচ্ছা আমার সাথে আপনারা একবার বলে নেন, এখন থেকে যে ভার্বগুলো আসবে এরকম উচ্চারণ হবে, হ্যাঁ। আচ্ছা বলেন, রিপিট করেন। জো ফিনি, হ্যাঁ বলেন। জো Joe ফিনি, finish. হ্যাঁ। চু ফিনি, ডু ইল ফিনি, এল অ ফিনি, Il ইল en fini. অফিনি, নু ফিনি সন, নু Nous ফিনিস, fini. ভু ফিনিসে, ভু ফিনিসে, ইল এল ফিনিস, ইল এল Il el fini. ফিনিস। ফিনিস, রাইট, ইল এল ফিনিস। ওকে, সো এইটা হচ্ছে রেগুলার কনজুগেশন, হ্যাঁ। রেগুলার যত ভার্ব আছে এই ইন্ডিংটা আপনারা মুখস্থ করবেন, এই ইন্ডিংটা অ্যাড করে আমরা এই সেম সিস্টেমে করব। কিন্তু এখানে যে কয়েকটা ভার্ব লিখেছেন তার মানে যে পাখতিক এবং সক্তিক, হ্যাঁ, এই দুটো হচ্ছে ইরেগুলার ভার্ব। আচ্ছা এটা কনজুগেশন করলে কেমন হয় দেখাচ্ছি আপনাদেরকে। SOF, সক্তিক মিনস টু গো আউট, সো গো আউট, গো আউট ফর আউটিং এরকম হয় আর কি। আচ্ছা সো দেখেন আমি কনজুগেশনটা লিখি। খেয়াল করেন এখানে এই ভার্বটা হচ্ছে শেষে ইএফ দিয়ে শেষ, বাট আমাদের রুলস অনুযায়ী করলে কি হতো, ইএফটা রিমুভ করতে হতো, করার পরে আমাদের যে ইন্ডিংটা আছে, রাইট, এই যে এখানে যে ইন্ডিংটা, Yes. ইন্ডিংটা অ্যাড করতে হতো, বাট দেখেন এটা কোনোটাই ফলো করতেছে না, এখানে কোনো ইন্ডিং এর সাথে মিল নাই, রাইট? তার মানে এটা একটা ইরেগুলার ভার্ব, মানে ইএফ এই সেকেন্ড গ্রুপের এটা একটা ইরেগুলার, যেটা আপনাকে একটু মুখস্থর মতো রাখতে হবে, ঠিক আছে, মুখস্থ করতে হবে। তো এরকম ভার্বের লিস্ট আছে, ইরেগুলার ভার্বগুলোর লিস্ট আছে। আচ্ছা এই লিস্ট বলতে আমি হচ্ছে রিসেন্টলি, মানে রিসেন্টলি বলতে অনেকদিন যাবত কাজ চলতেছিল, আমি একটা বই আর কি লিখে ফেলেছি, অলরেডি লেখা শেষ, ওটার এডিটিং এর কাজ চলতেছে। আই মিন ফরাসি ভাষায় সমস্যা হয় হচ্ছে আপনার ইরেগুলার ভার্ব নিয়ে। সো এরকম মোস্ট কমন 100টা ইরেগুলার ভার্বের উপরে একটা কনজুগেশনের বই বের হবে, হ্যাঁ, হয়তো কিছুদিনের মধ্যে পাবলিশ করব। সো ওইটাতে দুইটা বই বের হবে কনজুগেশনের উপরে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স, এই দুইটা মিলে একটা বই, মানে ইরেগুলার ভার্বের উপরে, এবং আরেকটা হচ্ছে ফিউচার এবং আরেকটা টেন্স আছে ওকে বলে আমপাকবে, হ্যাঁ। সো এই দুইটার উপরে দুইটা বই পাবলিশড হবে। সো এই ভার্বগুলো হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা করে ফরাসি শেখার ক্ষেত্রে, কারণ আপনি যখন প্রেজেন্টে যাচ্ছেন চেঞ্জ হয়ে যায়, পাস্টে গেলে চেঞ্জ হয়, ফিউচারে গেলে চেঞ্জ হয়, হ্যাঁ, এটার স্টেমটা চেঞ্জ হয়। সো কেউ যদি এই 100টা ভার্ব যদি সে ইয়ে করতে পারে, মানে ভালোভাবে আয়ত্ত করতে পারে, আমার মনে হয় যে ফ্রেঞ্চ ভাষার মানে ল্যাঙ্গুয়েজ বোঝার ক্ষেত্রে আমি বলবো যে 50-60% কভার হয়ে যাবে শুধু এইগুলো দিয়ে, হ্যাঁ। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন হচ্ছে জো সখ যেটা দেখতে পাচ্ছেন, মানে এটা কোনোটার সাথে মিলতেছে না, রাইট, ওই কনজুগেশনের সাথে মিলছে না। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইরেগুলার। সো এরকম ইরেগুলার কিছু ভার্ব রয়েছে এই গ্রুপে। আচ্ছা দেন আমাদের থার্ড গ্রুপের ভার্ব এটা হচ্ছে এখ ও, যে ভার্বের শেষে কি থাকে, এখ ও থাকে, রাইট। আচ্ছা এরকম ভার্ব যদি আমি কনজুগেশন করি, এখানেই করি। সো প্রথম ভার্বটা আমরা নিলাম, প্রথম ভার্বটা হচ্ছে রেগুলারে আছে, পরেগুলো আবার ইরেগুলার। ভন্ট, হ্যাঁ, ভন্ট মানে হচ্ছে টু সেল, হ্যাঁ, টু সেল। ওকে, সো এটা আমাদের আবার নিয়ম অনুযায়ী করব, এটা রেগুলার, তাহলে কি করব, প্রথমে ইএফ রিমুভ করব, রিমুভ করার পরে যেই অংশটুকু থাকবে আমরা সকল প্রোনাউনের সাথে ওইটা বসাই দেব। লেট মি দেখে নিই। আচ্ছা সো আমরা কি করলাম, এফ ও রিমুভ করার পরে যে অংশটুকু থাকলো সেটা আমরা সকল সাবজেক্টের সঙ্গে বসাই নিলাম,
এবং এখানেও একটা স্পেশাল ইন্ডিং আছে। সো বললাম যে ফরাসি ভাষায় এরকম চেঞ্জ হইলেই, হ্যাঁ, বা ভার্বের গ্রুপ চেঞ্জ হলে এখানে ডিফারেন্ট আপনার ইন্ডিং আছে। সো ইন্ডিং গুলা ভালোভাবে আয়ত্ত করবেন, ওগুলো একসাথে লিখবেন পাশাপাশি, ফার্স্ট সেকেন্ড থার্ড গ্রুপ সিরিয়ালি লিখে নেবেন, লিখে ওই জিনিসটা একসাথে দেখবেন যে তার মধ্যে, তাহলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ, আপনারা মুখস্থ করতে সহজ হবে। আচ্ছা, এখানের ইন্ডিংটা হচ্ছে প্রথমে এস দিতে হবে, এস এর পরে আবার এস হবে, দেন 3 নাম্বার ফাঁকা, হ্যাঁ, এখানে কিছুই দিতে হবে না, দেন এখানে ওএনএস দিতে হবে, এখানে ওজেড দিতে হবে, এবং এখানে ওএনতে, হ্যাঁ, ওএনতে দিতে হবে। এই তিনটা দেখেন লাস্টের তিনটা প্রথম গ্রুপের সাথে মিল আছে, ফার্স্ট গ্রুপের শেষেও এরকমই থাকে। হ্যাঁ, আচ্ছা তাহলে দিয়ে দিই, এখানে এরকম দিয়ে দিলাম, এখানে এরকম, আর এখানে কিন্তু কিছুই হবে না, জাস্ট এফ ও বাদ দেওয়ার পরে যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে কনজুগেটেড ফর্ম। হ্যাঁ, নাথিং ইজ অ্যাডেড। ওকে, লাস্টে এখানে এখানে দিয়ে দিলাম ওএনএস, এখানে ওজেড, এবং শেষে ও এন তে। হ্যাঁ, ওকে, তাহলে সাউন্ডটা কি হলো? জো ভন, টু ভন, ইল এল অন ভন, এখানে ডি সাইলেন্ট আছে, ভন যেটা এটা লাস্ট লেটার। নু ভন্দন, কি হবে? নু ভন্দন, ভু ভন্দে, ইল এল ভন্দ, ওএনতে সাইলেন্ট। বলেছিলাম যে যে গ্রুপে আসুক বা যেই টেন্সে আসুক, আপনি 99% কেসেস দেখবেন এখানে ওয়েনতে আছে। হ্যাঁ, ওয়েনতে সাইলেন্ট থাকবে। ইলেল ভন্ড, ডি পর্যন্ত উচ্চারণ করে থামতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে থার্ড গ্রুপ। থার্ড গ্রুপের ভার্বগুলোকে আমরা প্রেজেন্ট টেন্সের সকল প্রোনাউনের সাথে এইভাবে এটা কনজুগেশন শুরু করব। pronunciation কি জি, ভন্ড নাকি ভ? ভ ভ ভ ভ প ফ ব ভ। ওকে, ভন্ড, ভন্ড। না না পুরোটা কি? সরি মসিও, ভন্ড নাকি ভদ? ভন্ড আই সেড। আচ্ছা, আমি আবার বলছি প্রয়োজন। ভদ Je vends, tu vends, il est en vend, এটা কি হবে? vend, vend না। Nous vendons, এটা কি হবে? Nous vendons, vous vendez, vendons, vendez, il est vend, il est vend, ওকে, রাইট, il est vend। আচ্ছা, এখন এই শ্রেণীতেও ইরেগুলার ভার্ব আছে, কিছু ইরেগুলার আছে, যেমন এখানে খন্দ। হ্যাঁ, খন্দ, এটা শেষে ওএফ, বাট স্টিল এটা একটা ইরেগুলার। আমি যদি এটাকে কনজুগেশনে লিখি তাহলে কেমন হয় দেখেন। অন মিন্স হচ্ছে টু টেক। হ্যাঁ, বলি অন, প্রথম তিনটা মিল আছে আর কি। খেয়াল করেন, প্রথম তিনটা রুলস এর মধ্যেই আছে। প্রথম তিনটা এখানে জাস্ট এস অ্যাড আছে, এখানে এস, এখানে কিছুই নাই। সো এই তিনটা মিল আছে, বাট পরের তিনটা যদি, আচ্ছা এখানে একটু ভুল লিখেছি, এখানে ও হবে। পরের তিনটা যদি খেয়াল করেন, এখানে হওয়ার কথা ছিল ফন্দ, রাইট, ফন্দ হওয়ার কথা ছিল, কিন্তু না হয় এটা কি হয়ে গেছে? নু ফোন। এটা উচ্চারণ কি হবে? নু ফোন। এটা কি হবে? ভু ফোনে, এখানে ফোন, ফন্দে হওয়ার কথা ছিল, না হয়ে ফোনে হয়ে গেছে। হ্যাঁ, এবং লাস্টেরটা ইলেল ফেন, ইলেল কি হবে? ফেন, ওয়েন্তে সাইলেন্ট। হ্যাঁ, ওয়েন্তে সাইলেন্ট, ফেন। তাহলে কি হলো? je prends, tu prends, il est en prend, nous prenons, vous prenez, il est prenne, il est prenne, prenons, prenez, prenne, prenons, prenez, prenne। ঠিক আছে, সো এরকম কিছু ইরেগুলার আছে যেগুলো ডেফিনেটলি তো আপনাদের মুখস্থ রাখতে হবে। সো এইভাবে আপনি, দিস ইজ অল অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের তিন গ্রুপের ভার্বগুলো কিভাবে কোনটা হয়, ইরেগুলার গুলো কেমন হয়, এটা আমি দেখাইলাম। সো এইভাবে আপনি হচ্ছে, আমি আপনাদেরকে কিছু ভার্ব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই তিন গ্রুপ থেকেই ভার্ব দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা ইম্পর্টেন্ট, আপনারা এই ইন্ডিংটা আশা করি লিখে নিয়েছেন, তিন গ্রুপের তিনটা যে রেগুলার ইন্ডিংটা। সো আমি রেগুলার ভার্বই আপনাদেরকে দিব, যেহেতু এই রেগুলার গুলো তো একটা লিস্ট আকারে দেওয়া উচিত। সো আপনারা যেটা করবেন, আমাকে ওই ভার্বগুলো এই প্রতিটা সাবজেক্টের সঙ্গে কনজুগেট করে গ্রুপে দিয়ে দিবেন। হ্যাঁ, গ্রুপে দিয়েন, যাতে সবাই দেখতে পারে। গ্রুপে দিবেন। আমি হয়তো তিন গ্রুপ থেকে 3, 5, 15টা ভার্ব আমি রেগুলার দিয়ে দিচ্ছি। আপনারা আগামী কালকের মধ্যে দিয়েন, যেহেতু পরশুদিন আবার ক্লাস আছে। হ্যাঁ, কালকের মধ্যে দিলে আমি দেখে আপনাদেরকে কারেকশন দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সো কোনো কোশ্চেন আছে এটার উপরে? কোনো প্রশ্ন থাকলে বলেন, বা কিছু বুঝতে পারেননি এমন থাকলে বলুন।
ভাই একটা কোশ্চেন ছিল, ইরেগুলার যে ভার্বগুলো এটা কি এক একটা ভার্বের জন্য এক এক রকম কনজুগেশন হয় নাকি ইরেগুলারের যে কনজুগেশন দেখালেন ওইগুলা ফিক্সড আচ্ছা সবগুলোর আচ্ছা জন্য? ইরেগুলার না, ইরেগুলার জি, এটা ওটার চেঞ্জটা অনেক বেশি আছে, জি। এক একটা ভার্বের জন্য এক একটা হয়, বাট তার মধ্যেও কিছু রিদম আছে, হ্যাঁ, রিদম আছে, মানে কিছু দেখতে একই রকম, একই একই মানে সিস্টেমে হবে। যেমন ফর এক্সাম্পল আপনার এখানে একটা ভার্ব লিখেছিলাম কোথায়, এই যে সখ, হ্যাঁ, এরকম আরেকটা ভার্ব আছে, আরেকটা ভার্ব আছে, যেমন আমি আপনাদেরকে দেখাই। ওই ভার্বটা হচ্ছে বাখতিক, হ্যাঁ, বাখতিক মানে টু লিভ। সো এটা আছে সখতিক মানে টু গো আউট, এটা লিভ। এইটা যদি আমি কনজুগেশন করি, এটা দেখতে মোটামুটি এরকমই হবে, এরকম হবে, এরকম হবে, হ্যাঁ। জো পাখ, সরি, PARS, হ্যাঁ, জো পাখ, হ্যাঁ, টু পাখ, ইলেন কি হবে, পাখ, এখানে কি হবে, নু পাখতন, ভু পাখতে, ইল পাখ। ঠিক আছে, খেয়াল করেন আপনি দুইটা যদি কম্পেয়ার করেন, দুইটা কিন্তু দেখতে একই রকম দেখা যাচ্ছে, তাই না? এখানে সখ, এখানে পাখ, একই সিস্টেমে লেখা। টু সখ টু পাখ, ইলেল অন সখ, এখানে পাখ। নু সখতন ভু পাখতন, সরি নু পাখতন, সখতে পাখতে, সখ পাখ। ঠিক আছে, তো এরকম রিদম আছে, এরকম মিল আছে, ইরেগুলার হইলেও ওই আর কি মিলবে, অনেকগুলা মিলবে, হ্যাঁ। সো এরকম আর কি দেখা যাবে। ভাই আমার কোশ্চেন যেটা ছিল যে জি। অন্য আরেকটা ইরেগুলার যদি হয় ওইটার ক্ষেত্রে কি সেম রুল ফলো করবে নাকি ওইটার ক্ষেত্রে না 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 ডিফারেন্ট না হতে না না, পারে? ইরেগুলার তো আর কোনো রুলস ফলো করবে না, রাইট? রুলস ফলো করলে তো এগুলো রেগুলারই হতো। ওটা এক একটা এক এক রকমের হবে, এবং ইরেগুলার তো আচ্ছা খুব বেশি ভার থাকে না। আমি যেটা বললাম, আপনি যদি মনে করেন ফরাসি ভাষায় সব মিলায়ে আপনি হচ্ছে 50-60টা যদি ভার্ব আপনার আয়ত্তের মধ্যে থাকে, দ্যাটস এনাফ। আমি বলবো যে এটা B1 পর্যন্ত এনাফ, এর বাইরে লাগবে না। বাট আপনি যদি হায়ার B1 B2 C1 করতে চান, সেক্ষেত্রে হয়তো আরো কিছু লাগবে। এটা, সো এটা তো ইনফিনিটিভ নাম্বার না, রাইট? এরকম। সো আশা করি এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি যেটা বললাম ভার্বগুলো দিয়ে দিচ্ছি, আমাকে কাইন্ডলি একটু কাজটা করে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক আছে। আর প্রেজেন্ট টেন্স নিয়ে তো তাহলে এটা বিস্তারিত কথা হলো। দেন আমরা হয়তো অচিরেই পাস্ট টেন্স নিয়ে কথা বলবো, প্লাস আরো যে সকল গ্রামার, আজকে একটা গ্রামার শিখেছি, হ্যাঁ। আচ্ছা, আজকে যে গ্রামারটা, এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এইটা এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি যেটা করব, আপনাদেরকে এরকম আমি 20-30টা নাউন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, নাউন দিয়ে দিচ্ছি। আপনি কি যেটা করবেন, ওই নাউনের পূর্বে, যেহেতু পসেসিভ এটা পূর্বেই বুঝবে, কোনটা হবে, ঠিক আছে, সেই জিনিসটা আপনি বসাবেন, অথবা ইংরেজিতে লেখা থাকবে, আপনি হচ্ছে ওটা ইয়ে করে দিবেন, ফ্রেঞ্চে লিখে দিবেন। ঠিক আছে, আমি যে কোনো ভাবেই হোক আমি তৈরি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা এটা করবেন, প্লাস কনজুগেশনটা করবেন। এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। আর বৃহস্পতিবারে তাহলে আপনারা হচ্ছে একটু কাইন্ডলি জয়েন করেন, আমরা রিডিং নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ, রিডিং নিয়ে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট টুডেস ক্লাস। ইনশাল্লাহ উই উইল সি, উইল বি হিয়ার দ্য ডে আফটার টুমরো এগেন। অ্যান্ড আপনারা একটু টাচে থাকেন, প্লাস কোনো প্রবলেম হলে আমাকে গ্রুপে জানায়েন, হ্যাঁ। আই উইল ট্রাই মাই বেস্ট টু হেল্প ইউ। ওকে ওকে, au revoir, bonne journée, à la prochaine classe.